আমার জীবনের ২৭টা বছর রোজ সানডে ছিল। জিসাস ক্রাইস্ট ঠিক তার পাশে আমার ছবি। বাবা টাবা কাঁদাকাঁদি বলে করবো, আমার মতো কাউকে দেখান তো একজন। আমাদের সাথে আজকে এমন একজন মানুষ আছেন যার কোনো ইন্ট্রোডাকশনে তার প্রয়োজন পড়েই না। তার কথা মনে হলে ৮ থেকে ৮০ বছর সবাই মনে করে যে চকচকে জামা, ঝকঝকে সানগ্লাস এবং প্রচন্ড একটা চূড়ান্ত আত্মবিশ্বাস। কিন্তু তার বাইরেও একজন মানুষ যিনি একজন আইকন, যিনি আমাদের পথপ্রদর্শক এবং যিনি একজন স্ট্রাগলার। তো মিঠুন দা, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। আপনি যে এসেছেন এটাতেই আমরা ভীষণ খুশি। নেই, থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার, সবাই ভালো থাকবেন। তো এত বছর বাদে গিয়ে আমরা তো সবাই আপনাকে প্রশ্ন করি, তা আপনি যদি কখনো মিঠুন চক্রবর্তীকে ঘুরে দেখেন, মিঠুন চক্রবর্তীকে কেমন দেখেন, কি হিসাবে তাকে চেনেন আপনি? মিঠুন চক্রবর্তীকে আমি চিনি সেই গৌরাঙ্গ চক্রবর্তীকে, ছোটবেলার সেই গৌরাঙ্গ, সেই স্বপ্ন। বাট স্বপ্নটা একটু বড় হয়ে গেছে, কি মানুষের জন্য কিছু করার, বেঁচে থাকার। এত নাম কামালাম কিসের জন্য যদি সেটা ইউজই না করতে পারলাম। আমি নিজের জন্য কোনোদিন কারো থেকে কিছু চাইনি, আমি সবসময় অপরের জন্যই চেয়েছি। আর সেটাই মিঠুন চক্রবর্তীর কাছে সেই রূপে গৌরাঙ্গ চক্রবর্তীকে দেখি সবসময়। একটা জিনিস আপনার কথার আর কাজে মেলে না, কিন্তু আপনি মাঝে মাঝে ইন্টারভিউতে আমি দেখেছি কখনো বলেন যে প্রচুর কাজ করে এসেছি, ক্লান্ত, এরকম ব্যাপার। কিন্তু আপনি যা কাজ করেন সেরকম অন্যরা এখনো করতে ভয় পায় আর কি। ইয়াং জেনারেশনের লোকেরা দেখলে ভয় পায় সেটা দেখলে। তা আপনি ক্লান্ত কখনো মুখে বলেন, কিন্তু আসলে কাজে তো সেটা প্রতিফলিত হয় না কখনো। আমি প্রথম কথা ক্লান্ত বলি না। আচ্ছা, তুমি হয়তো অন্য কেন জানো তো, আমি একটা দারুণ কথা বলছি তোমায়, যে বলে ওকে সবাই বলে কি আর দাদা রেগুলার কাম করতো, কবি সানডে তো ছুটি লিয়া করো। আমি বলেছি আমার জীবনের ২৭টা বছর রোজ সানডে ছিল, এই জন্য এখন আর সানডেতে ছুটি নেবো না, কাজ করবো। এই জন্য আমি সানডেতেও কাজ করি। ২৭ বছর রোজ আমার জীবনে প্রত্যেকটা দিন আমার জন্য সানডে ছিল। আপনার কথা তো বটেই, জীবনের প্রতিটা কাজ থেকে আমরা কিছু না কিছু শিখতে পারি এরকম। এবং আমরা বরাবর দেখে এসেছি যে আপনি ইন্টারন্যাশনাল স্টার। আসলে বিভিন্ন দেশে আপনার জনপ্রিয়তা, ছোটবেলা থেকে আমরা এইসব ইন্টারভিউ শুনে এসেছি যে, বা দেখে এসেছি রাশিয়াতে আপনার প্রচন্ড জনপ্রিয়তা। এখন কখনো মনে হয় না একটু রাশিয়া গিয়ে দেখি, ওখানের মাটিতে পা রাখলে লোকে আবার ঝাঁপিয়ে পড়ে? যাই তো, এখনো যাই, যালে সেই সেম জিনিস, মানে সেখানকার ভালোবাসা আমার মনে হয় এখানের থেকে বেশি। এখনো কোনো দেশে নিজের চোখে দেখেছি, মানে জিসাস ক্রাইস্ট ঠিক তার পাশে আমার ছবি দেখেছি, নিজের চোখে দেখা। অদ্ভুত ব্যাপার, ফিলিংটাই অন্যরকম। এই পুরো এশিয়ান বেল্টটা, পুরো আফ্রিকা, দিস থিং, সব জায়গায় ভালোবাসাটা আমার জন্য সেম। আর আপনি যে এখন বাংলাতে এত কাজ করছেন, মানে একের পর এক সুপারহিট সিনেমা দিচ্ছেন, রিসেন্টলি সন্তান করলেন, তার আগে প্রজাপতি, এখন শ্রীমান আর শ্রীমতী আসছে। তো বাংলাতে কাজ করতে গিয়ে আপনার মনে হয় না যে আপনি হিন্দিকে একটু বঞ্চিত করছেন? ওখানে আরো একটু বেশি কাজ করতে পারতেন, বেশি সময় দিতে পারতেন। আমি কতগুলো বই করতে পারেন আপনি বছরে? ম্যাক্সিমাম আমি তো একটাই বই করি এখন, এক সময় কোনো জায়গায় ক্লাস হয়ে গেলে অন্য ব্যাপার। তো ম্যাক্সিমাম 3টে 4টে সেরকমই করছি। যখন ওখানে এখন দিল্লি ফাইল শেষ করলাম, বাপ একটা গান হলে বাপ শেষ হয়ে যাবে, তারপরে একটা তেলেগু ফিল্ম করছি ফৌজি প্রভাসের সাথে। তো এখানেও 2টো বই করছি, একটাই ব্যালেন্স। আর একজন বাবা হিসাবে আমি জানি যে ছেলের সাফল্যে বাবারা সবসময় নিজের থেকেও বেশি খুশি হন, নিজের সাফল্যের থেকে বেশি। তো রিসেন্টলি আপনার ছেলে যে খাকিতে এত সাফল্য পেয়েছেন, এত প্রশংসা পাচ্ছেন, আপনি দেখেছেন খাকি, বা দেখলে কেমন লেগেছে? দেখেছি, ভালো লেগেছে। আর ন্যাচারালি তুমি যেটা বললে সাফল্যে খুশি হওয়া, ন্যাচারাল খুব খুশি হয়েছি। খুব ম্যাচিউরিটি এসে গেছে ওর অ্যাক্টিং এ, সেটা সব থেকে ভালো। আর আপনাকে বলছি ওর নেক্সট ফিল্ম যেটা হন্টেড আসছে 2, ওতে আরো টেরিফিক অভিনয় করেছে। দেখুন হন্টেড 2, বিক্রম ভট্টের। আপনি কি একটু গাইড টাইড করে দেন, শিখিয়ে দেন? আমি ইউ হ্যাভ টু লার্ন বাই ইয়োরসেলফ। কিছু গাইড করি, যেখানে মনে হয় কে বলি ওদেরকে। কোনো একটা শর্ট দেখছিলাম একদিন, এখানেই শুটিং চলছিল। মিমো तुम गाड़ी से उतरा, फिर इधर उधर कुछ रिलैक्स, क्यों, कौन हो तुम? बोले तुम मिमो नहीं हो अभी, यू आर इंस्पेक्टर सो। सो तुम साइलेंट शॉट में भी वो जगह छोड़ना नहीं। इवन इट्स अ साइलेंट शॉट, यू शुड बी इन योर कैरेक्टर। कोई डायलॉग नहीं है फिर भी यू शुड बी इन योर कैरेक्टर। पीछे खड़े हो फिर भी यू बी इन योर कैरेक्टर। हम कोई लोग हैं जो पीछे देख के बोलते हैं ये एक्टर को लो। আপনি তো সিনেমার লাইব্রেরি আর কি বলা যায়। তো এই যে নতুন ডিরেক্টরদের সাথে কাজ করছেন, প্রতীকৃদ্দা আপনার সাথে কাজ করছেন এর পর এবং নতুন ডিরেক্টর, তো আপনার তখন একটু মনে হয় না যে এটা ভুল করছে, এটা একটু শিখিয়ে দিই? ভুল তো করেই না, দে আর ম্যাচিওর অ্যাক্টর, এভরিথিং। খালি বেশি পাকামি করলে চানামি করি, কোনো ক্যামেরা বেশি ঘোরালে পরে তখন চানামি করি। কেন ঘোরাচ্ছিস? ভালোভাবে সুস্থভাবে বইটা শেষ কর না।
ওইসব ইয়ার্কি মারা, বাট এমনি সে এদের ম্যাচিওর প্রফিল, খুব ভালো কাজ করে, টেকনিক্যালি ইজ ভেরি পারফেক্ট। আর এই যে আমরা হিন্দিতে দেখছি না, কমল হাসান বিক্রম সিনেমা করলেন, তা আপনার এখন মনে হয় না যে এই বছরে একটা ওইরকম অ্যাকশন সিনেমা করি? যে আপনি তো ফাটাকেষ্ট চিরকালের আর কি। দেখুন, করতে তো চাই, কিন্তু কোনো কোনো ক্যারেক্টার সামনে এসে গেলে সেটাকে ছাড়তেও পারি না, ভালো লাগে। যেমন এখন বলে দিয়েছি ভাই, এখন ওই বাবা টাবা কাঁদা কাঁদি বই হলে করবো না, টু গেট সামথিং এলস। কেন সব অডিয়েন্সই বলছে মিঠুন দা না খুব কাঁদান আপনি, এই আমরা কি করবো, এখন সন্তানে যদি কেঁদে থাকিস তো বইটা ভালো লেগেছে তো, ভীষণ কাঁদান আপনি, ঠিক আছে দেখছি না কাঁদিয়ে যদি কিছু করতে পারি, তবে কেন করবো না, করতে বলে নিশ্চয়ই করবো। এখন তাহলে স্ক্রিপ্টটা বাছেন কিভাবে? এই যে বললেন গল্পটা ভালো হতে হবে, গল্পটা একটু হাটকে হতে হবে, কারণ এই গল্পটা হাটকে, 27 বছর ধরে একটা ডিভোর্স কেস চলছে, এটা হাটকে না, শোনেনি তো? জজ সাহেব কনক্লুড করতে পারছেন না কে কাকে কি ব্লেম করছে, কেউ কাকে ব্লেমই তো করছেন। ও বলছে কেন আমি আমার বউ খুব সুন্দর, আমি যাবো কেন? আর ও বলছে কি আমি যদি ডিভোর্স না করি তাহলে ও খুব কষ্ট পাবে, ও যাতে কষ্ট না পায়, ভালো করে থাকে, সেই জন্য আমি ডিভোর্স করছি। তো দিস ইজ এ বিউটিফুল লাভ স্টোরি। আবার কোর্টের ডেট শেষ হওয়ার পর বলছে এই আলু পোস্তটা করে এনেছি, খেয়ে নিও। দ্যাট কাইন্ড অফ বিউটিফুল মোমেন্টের লাভ স্টোরি এটা। আমরা এই যে ট্রেলারটা দেখলাম, শ্রীমান ভার্সেস শ্রীমতী, ট্রেলারটা দেখে মনে হলো রোল যেন রিভার্স হয়ে গেছে, মানে অঞ্জন দত্ত আপনার রোলটা করছেন, আপনি ওনার রোলটা। এরকম কিছু ব্যাপার নেই, ঢিসুম ঢিসুম করার ব্যাপারটা ওটা হতে পারে, বাট আমি কি করে আমার হাত ভাঙা ওখানে কি করে করি ঢিসুম, এটা অদ্ভুত ব্যাপার লাগবে না? সেটা কোচিং টোচিং দিয়েছেন? সাউথ ইন্ডিয়াতে সব হয়, 2 হাত 2 পায়ে ভাঙা তো মাথা দিয়ে লড়ে যাচ্ছে, এখানে হয় না এসব। আপনি এখনকার এইসব সিনেমা দেখেন? পুষ্পা যেরকম এসেছিল, হ্যাঁ দেখবো না কেন, আমার আলু খুব ফেভারিট অ্যাক্টর। আর যদি আপনার সাথে 30 বছর বয়সী মিঠুন চক্রবর্তীর দেখা হতো, তাকে কি অ্যাডভাইস দিতেন যে এই ভুলগুলো করিস না বা এরকম কর? যেসব বাজে বাজে বই করিস আর করিস না, কেন সেই সময়টা ওরম ছিল, কখনো পয়সার দরকার হয়েছে, কখনো নিজের স্ট্যাটাসকে দাঁড়িয়ে রাখার ইচ্ছে, অনেক বাজে বাজে বই করেছি, যে কি করবো, সবকিছু তো বলা যায় না, এটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এসে যায় কখনো কখনো, তো তবে আমার কোনো রিগ্রেটস নেই। আমার মতো কাউকে দেখান তো একজন যে এত বাজে বাজে বইও করেছে, এত ভালো ভালো বইও করেছে, তারপর সুপারস্টারও নিয়ে গেছে, দেখান তো একজন। অবশ্যই, বাকি তো ভয়ই করবে না। আপনি দীর্ঘদিন ধরে নাম্বার 1 স্টার ছিলেন কমার্শিয়াল হিন্দি সিনেমাতে, এবং তার পাশাপাশি আবার আর্ট ফিল্ম যেটাকে আমরা বলি তথাকথিত, সেখানে জাতীয় পুরস্কার পেয়েছেন। তা আপনি কোন দিকটাকে বেশি নিজের ভালো বলে মনে করেন, আপনার ফেভারিট কোনটা? দুটোই সমভাবে ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো লোক একসাথে ভালোবাসে, ওখানে হয়তো কিছু সংখ্যক লোক, অন্য ধরনের লোক, তারাও আমাকে ভালোবাসে। সো আমি দুটোকেই সম্পূর্ণভাবে ইম্পর্টেন্স দিই, আর আমি মনে করি দুটোই খুবই চ্যালেঞ্জিং। আপনার ইন্টারভিউ মানে একটা মিঠুন সুলভ ডায়লগ শোনা যাবে না, এটা একটু কেমন হয় না? আপনি যদি একটু আমাদের দর্শকদের জন্য একটা মিঠুন চক্রবর্তী সুলভ ডায়লগ একটু শুনিয়ে দেন। কি ডায়লগ বলবো? সব ডায়লগ তো তোদের শোনা। হ্যাঁ, শোনা বলেই তো আপনার মুখ থেকে সাক্ষাৎ শুনতে পাচ্ছি, এর থেকে আর কি ডায়লগ বলি? নাম তুফান, বছরে 1-2 বার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই তখন ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। থ্যাংক ইউ স্যার আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং আপনাকে সামনাসামনি দেখা এর থেকে সৌভাগ্যের আর কিছু হতে পারে না, লিভিং লেজেন্ড। দর্শকরা, আপনারা শ্রীমান ভার্সেস শ্রীমন্তী সিনেমাটা আসছে, অবশ্যই হলে গিয়ে দেখবেন। ট্রেলারে দেখে আশা করি বুঝেছেন যে মিঠুন দা একদম অন্যরকম একটা ক্যারেক্টারে রোল করেছেন। মিঠুন দা, আপনি সিনেমাটার ব্যাপারে আমাদের দর্শকদের যদি কিছু বলবো, কি একটা ছোট্ট একটা হাসির গল্প, হাসি মানে খুব মানে হা কিছু ব্যাপার নেই, একটা লাইট ফিল্ম, ভালো লাগার ফিল্ম, আর দেখে ভালো লাগবে। একটু যদি থিয়েটারে গিয়ে মজা নিয়ে একটু ভালো লাগার যদি দেখেন, তাহলে বইটা নিশ্চয়ই দেখবেন, ভালো লাগবে। থ্যাংক ইউ। আজকের ভিডিও এখানেই শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে।